আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি রুই মাছ দিয়ে কাবাব বানিয়ে দেখাবো। এখানে আমি 7 পিস রুই মাছ নিয়েছি। এখন মাছের মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিব, দিয়ে আমি মাছগুলি সিদ্ধ করে নেব। এখন খুব ভালো করে সব একসাথে নেড়ে দিব। এখন আমি চুলায় বসিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই মাছের পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, মাছের মধ্যে কোনো পানি থাকবে না। এই তো মাছগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি বড় বাটিতে ঢেলে নেব। এখন আমি মাছগুলি ঠান্ডা করে মাছের কাঁটাগুলি বেছে নেব। এই তো মাছের কাঁটাগুলি আমি বেছে নিয়েছি। এখন আমি এখানে ব্লেন্ডার জারে পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলি আমি কিমা করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর 7-8টা কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, দিয়ে তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাগুলি দিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে নেড়ে দিব। দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, দিয়ে আবার সব একসাথে ভালো করে নেড়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আগের থেকে বেছে রাখা মাছগুলি দিয়ে দেব। এখন সব একসাথে খুব ভালো করে নেড়ে দেব। আমি আগে 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দেব, দিয়ে সব একসাথে খুব ভালো করে নেড়ে দেব। আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2টা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে। আপনারাও লেবু পাতা দিবেন, খুব সুন্দর গ্রান হয় লেবু পাতা দিলে। এই তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই যে লেবু পাতাগুলি দেখছেন, এগুলি তুলে ফেলে দিব। এখন দিয়ে দিব 1 মুঠো ধনিয়া পাতা। এখানে আমি 2 টুকরা লেবু নিয়েছি। এখন লেবুর রসটা দিয়ে দেব, 2 চামচের মতো লেবুর রস। এখন দিয়ে দিব 1টা ডিম। এখন সব একসাথে খুব ভালো করে মেখে নেব। আমরা সাধারণত গরুর মাংসের কাবাব, মুরগির মাংস কাবাব খেয়েছি, এবার মাছের কাবাব খেয়ে দেখবেন। মুরগির মাংস আর গরুর মাংসের থেকে কোনো অংশে কম হবে না, বেশ খেতে ভীষণ মজা হয়। আমার মাখা হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখে কাবাবের শেপগুলি দিয়ে নেব। এই তো আমার একটি কাবাব বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে আমি সবগুলি কাবাব বানিয়ে নেব। এখন চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে আমি কাবাবগুলি ভেজে নেব। একটু সময় নিয়ে কাবাবগুলি ভেজে নিতে হবে।
আমি কিছু কাবাব ভাজবো আর কিছু কাবাব ফ্রোজেন করে রাখবো, সেটাও আপনাদের দেখিয়ে দিব। যখন ইচ্ছে তখন আপনার ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন প্লেটে আমি কাবাবগুলি ছড়িয়ে রেখেছি। এগুলি আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। যখন শক্ত হয়ে যাবে তখন আমি একটি বক্সে টিস্যু পেপার বিছিয়ে এভাবে কাবাবগুলি রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন খেতে ইচ্ছে করব বের করে ভেজে খাবো। এই তো কাবাবগুলি এক পিঠ লাল হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। ঠিক এরকম করে আমি 2 পিঠই লাল লাল করে ভেজে নেব। এই কাবাবটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ মজা লাগে। খেতে কিন্তু ভীষণ মজা, অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। কাবাবগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে তুলে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার রুই মাছের কাবাব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।